যেভাবে আঘাত পেয়েছি সেই আঘাত যাতে তুমি পাও, তোমাকে এই অভিশাপ আমি দিলাম। আর যেই বানরের মুখ তুমি আমাকে করে দিয়েছো, সেই বানরের সাহায্য ছাড়া তুমি এক কদমও যেতে পারবে না। দেখেন ভক্তের অভিশাপ। আমার গোবিন্দ মাথা পেতে নিল, কয় দেখো নারদ, আমি এই মস্তকে তোমার অভিশাপ মাথায় ধারণ করে নিলাম। তাই এই রামের জন্মে, এই যে রাম জন্ম হয়ে সীতারানী, এই যে মায়ের নাম, খুব পূর্ণ নাম, এই যে মায়ের যে নাম সীতা, ধরণী গীতা, রমণী সীতা, পৃথিবীকে ধারণ করে রেখেছে গীতা। আচ্ছা ওদিকে পরে যাব, বলবো। এই যে সীতারানীকে রামে অঙ্গাঙ্গী ভাবে 6 মাসের জন্য পাইনি, এই নারদের অভিশাপ ছিল। বিরহ বেদনায় তুমি আমার মতো কাতর হয়ে যাবে। তো গোবিন্দ বলছে তুমি ভক্ত, তোমার অভিশাপ আমি শিরোধার্য। এই তখন হনুমান রূপে, এই নারদ মানি শিব, শিব মানি হনুমান, এই শিব হনুমান রূপে জন্ম নিল। বলো রাধা কৃষ্ণ প্রেমানন্দে, আনন্দে একবার হরি হরি বলো। এই হচ্ছে আমার গোবিন্দের লীলা। এই মায়ার মধ্যে যদি কেউ একবার আবদ্ধ হয়ে যায়, শুধু আমরা নয়, সমস্ত জগতের দেবাদিদেব হতে শুরু করে সমস্ত কেউ, সবাই এই মায়ার মধ্যে আবদ্ধ। এই জীব চৈতন্য, জীবকে চৈতন্য করতে বলছে। কি জীবকে? জীব চৈতন্য। জীবকে বলছে যে জীবাত্মাকে, জীবাত্মাকে পরমাত্মার সন্ধান নিয়ে পরমাত্মার সাথে যদি নির্বিকারে এক হয়ে যায়, তখন হচ্ছে জীব চৈতন্য। পরমাত্মার ক্ষুদ্র এক অংশ হচ্ছে জীবাত্মা। পরমাত্মা হচ্ছে বিশাল অগ্নি, অগ্নি থেকে যে স্ফুলিত হয় আগুনের শিখা, সেটা হচ্ছে জীবাত্মা। আমরা হচ্ছে জীবাত্মা। এই জীবাত্মা পরমাত্মার সাথে গিয়ে যেদিন লীন হবে, সেদিন জীবাত্মার পরমাত্মার এক মিলনে হচ্ছে পরম ব্রহ্ম। ব্রহ্মা ব্রহ্মা একত্রিত হয়ে হচ্ছে কি পরম ব্রহ্মার সৃষ্টি। সেজন্যই বলছে রমণী সীতা, ধরণী গীতা। তো ধরণী কিভাবে ধরে রেখেছে গীতাকে, এই কথাটা বলি। দেখেন, এই দেহে ভাণ্ড যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহা আছে এই দেহে ভাণ্ডে। তাই এই দেহ ভাণ্ডটা ধারণ করে রেখেছে কে, আপনারা বলেন? এই দেহ ভাণ্ডটা ধরে রেখেছে আমাদের মায়েরা। এটাই গীতা। গীতা শব্দের অর্থ হচ্ছে গীত, গীতা শব্দের অর্থ হচ্ছে নারী, গীতা শব্দের অর্থ হচ্ছে ত্যাগ। এই নারী এই দেহ ভাণ্ডকে ধারণ করে রেখেছে বিদায় এই গীতার সৃষ্টি। এটাই গীতা। এই 18 অধ্যায় যে আমরা গীতা পড়ি, এই 18 অধ্যায় কার কথা বলেছে? আমাদের এই দেহ 18 মোকামের কথা বলেছে। কি কি? মায়ের 4, বাপের 4, গুরু দিল 10, 18 মোকামে হয় এই মহা